আজকে প্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগীদের মধ্যে আজকে মোট 13 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলা হত্যা মামলায় রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেন এবং যার পরিপ্রেক্ষিতে এর মধ্যে ফজলুল করিম চৌধুরী চিটাগংয়ের সাবেক অবৈধ এমপি ফজলুল করিম চৌধুরী, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হক, হাজি সেলিম, চৌধুরী আবদুল্লাহ মামুন, কামরুল ইসলাম, দীপু মণি, জাহাঙ্গীর আলম এবং ব্যবসায়ী নজরুল ইসলাম ও জুলাস, এদেরকে বিভিন্ন মামলা গ্রেপ্তার দেখানো হয়। এবং এছাড়াও যাত্রাবাড়ির 2টি মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং আনিসুল হক এই 3 জনকে তাদের রিমান্ড চাওয়া হয় এই হত্যা মামলায় এবং এদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং এছাড়াও আনিসুল হক এবং চৌধুরী আবদুল্লাহ মামুন এবং সালমান এফ রহমান তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ির 2টি হত্যা মামলায় রিমান্ড চাওয়া হয়, 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপরে বিজ্ঞ আদালত অন্যান্য আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। আর যাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়েছে তাদেরকে প্রত্যেককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের কাছে হস্তান্তর করেন। রিমান্ড হয়েছে রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু ও আনিসুল হক, এদেরকে যাত্রাবাড়ির 2টি হত্যা মামলায় তাদেরকে 5 দিন করে 10 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও আনিসুল হক, চৌধুরী আবদুল্লাহ মামুন এবং রাশেদ খান মেনন, সালমান এফ রহমান তাদেরকেও এক হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয় এবং তাদেরকে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়।